গত বুধবারে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ইন্তেকাল হয়েছে। মঙ্গলবার ভোর 6টায় ইন্তেকাল করেছে, বুধবার জোহরের পরে ওনার জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, এটা আমরা সকলে অবগত আছি। উনি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। বড় 2টা দলে আমি বলি এই দেশের অবদান আছে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে, উন্নয়নের পক্ষে বড় 2টা দলের কম বেশি অবদান আছে। তো আমরাও সেই প্রধানমন্ত্রীর অধীনে আমরাও সবাই নাগরিক ছিলাম, আমরাও রাষ্ট্রীয় নাগরিক ছিলাম। সেই ভাবে আমরা আমাদের এই পূর্ব রামনগর শাহী জামে মসজিদের পক্ষ থেকে আমরাও শোকাহত, তার মাগফিরাত, সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করব। তার পরিবারের উপর আল্লাহ যেন ধৈর্য সবর রহমত দান করে সে দোয়া করব। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই দোয়াতে শরীক হয়ে আমরা বিদায় হব, এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি। সবচেয়ে আশ্চর্যের আমার হৃদয়ের মধ্যে যেটা নাড়া দিয়েছে, আমি আপনার নিউজের মধ্যে দেখেছি আমার ভাইয়েরা, তার মা মারা গেছে, সেই ছেলে মায়ের পাশে বসে বসে ওজিফা কোরআন তেলাওয়াত করতেছে। অবশ্য আপনারা দেখেছেন, এই মা গর্ভধারিণী হিসাবে এটাই মায়ের প্রাপ্য। দেশের মানুষ দোয়া করবে, আলেম সমাজ দোয়া করবে, পীর মাশায়েখ দোয়া করবে, ঠিক আছে, কিন্তু তার এই গর্ভধারিণী সন্তান দোয়া করা এটা সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। আমি জানাজাতেও দেখেছি মায়ের লাশের পাশে, অ্যাম্বুলেন্সের পাশেও সন্তান তারেক জিয়া মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছে। আপনাদের আমাদের ছেলে মেয়ে কি এরকম সচরাচর পাওয়া যাবে? আপনার ছেলে আপনি মারা গেলে কোরআন শরীফ ওজিফা নিয়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা দোকান পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, এভাবে বরকতময় সূরাগুলা পড়বে, এই শিক্ষা কি আপনার ছেলেকে আপনি দিয়ে যাচ্ছেন? আমার ভাইয়েরা, সেটাও আপনাকে নতুন বছর হিসাবে মাথায় রাখতে হবে। আপনি স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানে খুশি ছেলেকে ভর্তি করান, কিন্তু প্রথম ছেলে মেয়েকে আপনি মক্তবের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, দোয়া দরুদ, মাসলা মাসাইল, ওযু, নামাজ, রোজা, 5টা স্তম্ভর শিক্ষা দেন। মৃত্যুর সাথে সাথে সেটা কাজে আসবে। ওই সন্তান কেঁদে কেঁদে আপনার জন্য বলবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন না, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আরো দোয়া করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কবর